Hey, in today's video, I'm going to share with you Tell me about yourself অথবা IELTS স্পিকিং এর ফেজ অনে ফার্স্টলি নিজের সম্পর্কে যে প্রশ্নগুলো করে থাকে সেগুলোর কোশ্চেন অ্যান্ড আনসার সম্পর্কে আজকের এই পুরো ভিডিও। সো কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরছি ইন্টার পর। লেটস স্টার্ট। Hey everyone, this is Ismail Hussain and you're watching On Second School. So, speaking phase on a yourself সম্পর্কে ফার্স্ট যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো কোশ্চেন এবং আনসারগুলো আমরা দেখে নেই। তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি করে সেটা হচ্ছে যে could you show me your identification card please, or can I see your passport, অথবা do you have any ID with you, অথবা how can I recognize you। এগুলো কোশ্চেনের মধ্যে ফার্স্ট একটা কোশ্চেন করে। আনসার হবে প্লিজ হিয়ার ইউর স্যার, অর যদি ম্যাম হয় তাহলে ম্যাম বলবেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম, অথবা বলতে পারে যে কুড ইউ টেল মি ইউর ফুল নেম প্লিজ, অথবা বলতে পারে কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ। আচ্ছা, এবার আনসার হবে মাই ফুল নেম ইজ MD ইসমাইল হোসেন অ্যান্ড আই অ্যাম অলসো কল্ড বাই, যদি আপনার নিকনেম থেকে থাকে তাহলে বলবেন। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট শ্যাল আই কল ইউ, আমি আসলে আপনাকে কি বলে ডাকবো। হোয়াট শুড আই কল ইউ, অথবা হোয়াট ক্যান আই কল ইউ। আনসার হবে ইউ কুড কল মি ইসমাইল, শুধু আপনার নামটা বলবেন, এটাই হচ্ছে বেস্ট হবে। তারপর হাউ আর ইউ অ্যাজ ওয়েল যেগুলো হয়, আই এম ওয়েল থ্যাংক ইউ অ্যান্ড ইউর সেলফ। ওকে, সিম্পল ম্যানার। হাউ ওল্ড আর ইউ, আই এম 25 years old অথবা 22 years old। আই ওয়াজ born in, এখানে টু বি এক্স্যাক্ট মানে যেটা আসলে আপনার মানে ডেট যেটা ছিল, টু বি এক্স্যাক্ট বলতে আপনার যেটা ডেট, জন্ম ডেট অফ বার্থ হিসেবে সেটা আপনাকে বলতে হবে। নেক্সট কোশ্চেন হলো ডাজ ইউর নেম হ্যাভ এনি স্পেশাল মিনিং, আপনার নামের কোনো স্পেশাল কোনো মিনিং আছে কিনা, অথবা হোয়াট ইজ ইউর মিনিং অফ ইউর নেম, বা আপনার নামের অর্থটা কি। যদি আপনার নামের অর্থ থাকে তাহলে আপনি আনসার করবেন ইয়েস মাই নেম হ্যাজ সাম স্পেশাল মিনিং। ইট মিনস, আপনার নামের যদি নামের অর্থ থাকে তাহলে বলবেন, অথবা এভাবে বলবেন যে ইয়েস মাই নেম ডাজ হ্যাভ সাম স্পেশাল মিনিং, আমার নামের কিছু অর্থ আছে স্পেশাল। মাই ফ্যামিলি নেম মিনস, আপনার নামে যদি ফ্যামিলি নামের অনেক একটা নিক নেম থাকে এবং একটা সার্টিফিকেট নেম থাকে, সেজন্য আপনার একটা নামের অর্থ বলবেন এবং বলবেন যে মাই ফার্স্ট অর নিক নেম মিনস, সেটা যদি থাকে নিক নেমে সেটা আপনাকে বলতে হবে। অ্যান্ড বলতে পারেন যদি আপনার কোনো নামের অর্থ না থাকে তাহলে যদি শুধু একটা জাস্ট নাম হয় তখন আপনি বলবেন আই এম অ্যাফ্রেড ইট ডাজন্ট হ্যাভ এনি স্পেশাল মিনিং, অথবা বলবেন যে মাই নেম হ্যাজ নো স্পেশাল মিনিং ইটস জাস্ট আ নেম, জাস্ট এইটুকু বলবেন। নেক্সট কোশ্চেনে আসি আমরা। বলবে যে ইজ ইউর নেম ইম্পর্টেন্ট টু ইউ, আসলে কি আপনার নামটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা। তাহলে বলবেন যে প্র্যাকটিক্যালি আই এম অ্যাফ্রেড ইট হ্যাজ নো ইম্পর্টেন্স, হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট টু মি বিকজ ইট ইজ আ পার্ট অফ মাই আইডেন্টিটি। ঠিক আছে, তারপর অথবা বলতে পারেন যে অফকোর্স ইট ইজ অ্যান আইডেন্টিফিকেশন অফ মাইন্ড, এটা আসলে আমার পরিচয়পত্র আসলে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট মেমোরেবল থিং দ্যাট হ্যাপেন টু ইউ। আমি এখানে একটা লটারি সম্পর্কে বলেছি, আপনারা আপনাদের মেমোরেবল থিং সম্পর্কে একটা বলে দিয়ে দিবেন। আনসার হবে যে আই ইউজ টু বাই লটারি টিকেট দ্যাট জাস্ট to give my luck a try, but I was never actually hopeful to be winner. মানে আমি আসলে যে উইনার হবে এটা আসলে আমি কখনো আশা করি নাই। One day a miracle happened when I found that I won 2 lakh BDT in a lottery.
আমি আসলে যখন আমি 2 লক্ষ টাকার লটারি পেলাম তখন এটা একটা মিরাকল ঘটলো. It happened in such a time when I started to believe that no one ever gets such lucky. It is memorable because it was beyond my wildest dream. ওয়েলডেস্ট ড্রিমটা আসলে কেন বলা হয়, যেটা আপনার এক্সপেক্ট ছিল না কখনো যে আপনি এরকম একটা লটারি পাবেন বা এরকম একটা কিছু স্বপ্ন দেখবেন, সেটাকে ওয়েলডেস্ট ড্রিম বলে, যেটা আপনি কখনো আপনার আশা ছিল না যে এরকম হবে, তখন আপনি ওয়েলডেস্ট ড্রিম বলতে পারেন. ওকে, নেক্সট কোশ্চেন আসি. টেল মি অ্যাবাউট দ্য হ্যাপিনেস ডে অর মোমেন্ট ইন ইউর লাইফ. আমি এখানে এসএসসি এক্সামের সম্পর্কে হ্যাপিনেস ডেটা অর মোমেন্টটা আমি দিয়েছি. আপনাদের যেটা হ্যাপিনেস ডে অর মোমেন্ট যদি থেকে থাকে আপনারা এখানে সুন্দর করে গুছিয়ে দিবেন. অবশ্যই মনে রাখবেন যেন বেশি লং হয় না আর যেন শর্ট যেন না হয়. তো আমরা আনসারে চলে আসি. It was the day when I got my SSC exam result and the moment when I first heard the result. It was the first major exam in my life. I was standing in the school field and could feel my heart beating like drums. আসলে আমার হার্ট বিটটা হচ্ছে এমন জোরে জোরে মানে বিট করছে যেটা একবার ড্রামের মতো, যেটা ধপ করে শব্দ হয়. However, I did fairly well in the exam as per my expectation, and thinking of the event still invokes my utmost pleasure. নেক্সট কোশ্চেন হবে, হাউ উইল ইউ ডেসক্রাইব ইয়োরসেলফ. আসলে আপনি আপনার নিজের সম্পর্কে আসলে কিভাবে বর্ণনা করবেন. তো এটা হচ্ছে বেশি জব সেক্টরে অনেক ইন্টারভিউ এই সেম কোশ্চেনটা হয়ে থাকে. এটা আই থিঙ্ক এটা জানা থাকলে আরো খুব ভালো হেল্প করবে আপনার হচ্ছে বিভিন্ন জব সেক্টরে ইন্টারভিউ ক্ষেত্রে. সো আনসারে চলে যাই. ওয়েল, আই এম আ সোশ্যালেবল পারসন অ্যান্ড এক্সট্রোভার্ট অ্যাজ ওয়েল. I never want to fail or conceal myself under the false behavior and trust people very easily. খুব সহজে মানুষকে বিশ্বাস করি. On the contrary, sometimes বিপরীতে আমি মাঝে মাঝে I act a bit sluggish and like to sleep a lot. আসলে আমি অলসের মতো আচরণ করি এবং মানে ঘুমাতে পছন্দ করি. নেক্সট কোশ্চেন. What do most people don't know about you? Okay, আমরা এখন আনসারে দেখি যে I am kind of realistic person in the public, but honesty is my persona or personal. People don't know me as an emotional one that I surely অথবা sensibly try to hide. Okay, what is your strength? আপনার আসলে শক্তিটা আসলে কি? I try to read whoever I meet and act with him or her accordingly. For this reason, I believe I can escape from many future complexities that can deteriorate our relationship. What is your weakness? আপনার দুর্বলতা আসলে কি? I trust people very easily and that's why sometimes I fail to cope with my deviated or deviant behavior that placed my trust in doubt. So আজকে এটাই হলো ফার্স্ট যে কোশ্চেনটা করা হয়, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ অর ফেজ 1 এর যে প্রথম যেগুলো কোশ্চেন করা হয় সেই কোশ্চেন অ্যান্ড আনসারগুলো আমরা দেখলাম. আপনারা বেশি বেশি এটা প্র্যাকটিস করবেন. আমি ভিডিওর বাংলা অর্থ সহ পাওয়ার জন্য আমি নিচে ডিসক্রিপশনে পিডিএফ লিংক দিয়ে দেব. আপনাদের আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বেশি বেশি প্র্যাকটিস করবেন. আর হ্যাঁ, অবশ্যই মুখস্থ করবেন না, বুঝে পড়বেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার আইএলটিএস চলে আসবে. So my lovely viewers, as always, press the subscribe button and click the bell icon and click the like button, and if you have enjoyed watching this video then leave a comment. নেক্সট ডেতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে. সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ.